তখন সকলের দেবতাগণ স্বর্গে গেছেন ভগবানের কাছে, বৈকুণ্ঠে গিয়ে বলছেন, হে প্রভু, আপনি যে এই যে বাসুকীর মুখ থেকে যে কালকূট অর্থাৎ কাল বীজ যে বেরিয়েছে, তাতে পরিবেশ এত এত বিষাক্ত হয়েছে, আমরা কেউ থাকতে পারছি না। বললেন, এই কাজ তো আমার নয়, তুমি স্বয়ং মহেশ্বরের কাছে যাও, তোমরা সকলে মিলে মহেশ্বরকে বলো, মহেশ্বরী এই কাজটা করতে পারবে। অর্থাৎ ভোলেনাথ, ভোলেনাথের কাছে যখন গিয়েছেন, গিয়ে বলছেন, প্রভু আমাদের রক্ষা করো। আর আমার ভোলেনাথ এমন বড় উপকারী, তিনি বসে থাকতে পারেন না। আমার গিয়ে যদি তাদের অর্থাৎ দেবতা এবং অসুর তাদের বিভেদ করেননি, সঙ্গে সঙ্গে এসেছেন আর সেই হলাহল বিষ তিনি কণ্ঠে ধারণ করলেন। নাম হলো তার নীলকণ্ঠ। যেই তিনি কণ্ঠে ধারণ করলেন, হঠাৎ তিনি অজ্ঞান হয়ে গেলেন। মা তারা তিনি বসে আর থাকতে পারলেন না। মা পার্বতী অর্থাৎ মা তারা রূপে সেইখানে এসে মহাদেবকে ঘরে নিয়ে বলছেন, প্রভু এ তুমি কি করেছো? তোমার কণ্ঠ নীল হয়েছে, তোমার কোনো জ্ঞান নেই, আমি তো সহ্য করতে পারবো না। তাকে নিয়ে তার স্তন পান করিয়েছেন স্বয়ং। হরি বল। স্তন পান করার পরে মহাদেবের কিন্তু জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে, দেখছেন যে দেবতাগণ সকলে মিলে কিন্তু রস্যু কর্ষণ করছেন, অর্থাৎ সেই নাক পাশ যে করা আছে সেইটা টানছে। একে একে কিন্তু অনেক কিছু উঠতে এবার শুরু করেছে। কি না, প্রথমে শুরু হয়েছে কি, স্বয়ং লক্ষ্মী দেবী বেরোচ্ছেন, অপ্সরাগণ বেরোচ্ছেন, নর্তকী বেরোচ্ছে। লক্ষ্মী দেবী বেরিয়ে পুষ্পমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কার গলায় দেব। কিন্তু যে সমস্ত বৃহস্পতি থেকে ব্রহ্মা থেকে সকলের আছে, তাদেরকে দেখে বলছেন, এদের মধ্যে কারো না কারো একটু না একটু দোষ রয়েছে। স্বয়ং তিনি নারায়ণের কাছে গিয়ে নারায়ণের গলায় মালা দিলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার ছিলেন তার কাছেই গেলেন। তারপরে সেই সমুদ্র ক্ষীর সাগর থেকে উঠল কি, অর্থাৎ ধন কুবের, ধন অর্থাৎ লক্ষ্মী আর লক্ষ্মীর বর্ণ অলক্ষ্মী দুটো। কিন্তু লক্ষ্মী কাকে বলে না,